হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো কারেন্ট ইভেন্ট বা সাম্প্রতিক ঘটনা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, সদ্য জেল থেকে মুক্তি পাওয়া এবং উইকিলিক্স ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ব্যক্তিটিকে? মার্ক জুকারবার্গ, জুলিয়ান অ্যাসেঞ্জ, স্টিভ জবস, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল বি, জুলিয়ান অ্যাসেঞ্জ। অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসেঞ্জ 2006 সালে উইকিলিক্স ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেন। মার্কিন সরকার বিভিন্ন তথ্য ফাঁস করা অপরাধে তাকে অবরোধ করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্নটি হল, সম্প্রতি পাকিস্তান সরকার ক্রমবর্ধমান সহিংসতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি অপারেশন চালু করলেন। অপারেশনটির নাম হল আজমি ইস্তেকাম, আজমি ইন্তেকাম, স্থিতিশীলতার জন্য সমাধান, এবং সি উভয়ই সঠিক। সঠিক উত্তরটি হল ডি, এ এবং সি উভয়ই সঠিক। তৃতীয় প্রশ্নটি হল, সম্প্রতি কোথায় ভারত সেন্টার অফ অলিম্পিক রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার চালু করা হলো? গান্ধীনগর, মুম্বাই, কলকাতা, চণ্ডীগড়। সঠিক উত্তরটি হল এ, গান্ধীনগর। চতুর্থ প্রশ্নটি হল, সম্প্রতি খবরে থাকা আফ্রিকান সোয়াইন ফিভার এর বাহক হল ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া। সঠিক উত্তরটি হল এ, ভাইরাস। আফ্রিকান সোয়াইন ফ্লুর প্রভাব ভারতে প্রথম দেখা যায় 2020 সালে। মিজোরাম রাজ্যে এর প্রভাব ব্যাপকভাবে দেখা দিয়েছে। পরের প্রশ্নটি হল, টি-20 র্যাঙ্কিংয়ে সূর্যকুমার যাদবকে পেছনে ফেলে কে 1 নম্বরে উঠে এলেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, ট্রেভিস হেড, বাবর আজম। সঠিক উত্তরটি হল সি, ট্রেভিস হেড। ষষ্ঠ প্রশ্নটি হল, পেঞ্চ টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্নটি হল, সম্প্রতি কোন দেশ 100তম দেশ হিসেবে আন্তর্জাতিক সৌরজোটে যোগদান করল? উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা। সঠিক উত্তরটি হল বি, প্যারাগুয়ে। অষ্টম প্রশ্নটি হল, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কোন জেলায় একটি বায়োপ্লাস্টিক পার্ক স্থাপনের ব্যবস্থা নিয়েছেন? মাথুরা, সাহারানপুর, লখিমপুর খেরি, আগ্রা। সঠিক উত্তরটি হল সি, লখিমপুর খেরি। নবম প্রশ্নটি হল, 2024-এর পেন প্রিন্টার প্রাইজ কাকে প্রদান করা হয়েছে? বিক্রম শেঠ, নীলাম সাক্সেনা, অরুন্ধতী রয়, সালমান রুশদি। সঠিক উত্তরটি হল সি, অরুন্ধতী রয়। এই পুরস্কারটি ব্রিটিশ সরকার 2009 সাল থেকে ইংরেজি সাহিত্যে অবদানের জন্য প্রদান করে থাকে। এর আগে খ্যাতনামা লেখক সালমান রুশদি, মার্গারেট অ্যাটউড প্রভৃতিকে প্রদান করা হয়েছে। 10 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি খবরে থাকা পল্লিকারানাই মার্শল্যান্ড জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা। সঠিক উত্তরটি হল সি, তামিলনাড়ু। 11 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি কোন দেশ ঘোষণা করল যে 2030 সালের পর থেকে পশুদের বর্জ্য পদার্থের উপর কার্বন ট্যাক্স ধার্য করা হবে? সুইডেন,
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক। সঠিক উত্তরটি হলো ডি, ডেনমার্ক। 12 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড দক্ষিণ আমেরিকার কোন দেশের সাথে ইউপিআই পেমেন্ট চালু করলো? ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, প্যারাগুয়ে। সঠিক উত্তরটি হলো সি, পেরু। 13 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি ভারতের এক্সিম ব্যাংক পূর্ব আফ্রিকায় তাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য কোন দেশে অফিস খুলল? সোমালিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, মিশর। সঠিক উত্তরটি হলো সি, কেনিয়া। 14 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি প্রেম সিং তামাং কোন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ হলেন? সিকিম, মণিপুর, আসাম, ত্রিপুরা। সঠিক উত্তরটি হল এ, সিকিম। 15 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি মধ্যপ্রদেশের কোন বাঘ সংরক্ষণালয়ে প্রথমবারের মতো একটি বিরল 4 শিংওয়ালা হরিণ দেখা গিয়েছে? বীরঙ্গনা দুর্গাবতী বাঘ সংরক্ষণালয়, কানহা বাঘ সংরক্ষণালয়, পেঁচ বাঘ সংরক্ষণালয়, পান্না বাঘ সংরক্ষণালয়। সঠিক উত্তরটি হল এ, বীরঙ্গনা দুর্গাবতী বাঘ সংরক্ষণালয়। 16 নম্বর প্রশ্নটি হল কোন দেশ 2025 সালে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করবে? ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, জার্মানি। সঠিক উত্তরটি হল এ, ভারত। 17 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি সিরিল রামাফোসা কোন দেশের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন? কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা। সঠিক উত্তরটি হল ডি, সাউথ আফ্রিকা। 18 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি অশ্বরোহীতে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স ইভেন্ট জয়ী প্রথম ভারতীয় ব্যক্তিকে? রশ্মি শর্মা, আলিশা আবদুল্লাহ, শ্রুতি ভোরা, কল্যাণী পাটেকর। সঠিক উত্তরটি হল সি, শ্রুতি ভোরা। 19 নম্বর প্রশ্নটি হল প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালন করা হয়? 19শে জুন, 20 জুন, 21শে জুন, 22শে জুন। সঠিক উত্তরটি হল বি, 20 জুন। 20 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি ভারতের কোন এয়ারপোর্ট প্রথম সেলফ সার্ভিস ব্যাগেজ ড্রপ সিস্টেম চালু করেছে? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সঠিক উত্তরটি হল সি, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 21 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি খবরে থাকা মুদগাল দুর্গ কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, কর্ণাটক। 22 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল হেমিস ফেস্টিভ্যাল 2024-এর আয়োজন করেছে? জম্মু কাশ্মীর, লাদাখ, পন্ডিচেরি, দিল্লি। সঠিক উত্তরটি হল বি, লাদাখ। 23 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি সংবাদে উল্লেখিত গার্নেট কি? একটি গভীর লাল খনিজ, এআই মডেল, আক্রমণাত্মক আগাছা, এক প্রকার ভিটামিন। সঠিক উত্তরটি হল এ, একটি গভীর লাল খনিজ। পরবর্তী প্রশ্নটি হল খালুবর ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম কোন রাজ্যে অবস্থিত? চণ্ডীগড়, পন্ডিচেরি, দিল্লি, লাদাখ। সঠিক উত্তরটি হল ডি, লাদাখ। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল
বায়োগ্যাস উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়। সঠিক উত্তরটি হলো সি, উত্তরপ্রদেশ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশনে কমেন্ট করুন।